বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, সকাল ৮টা, আপনি বিছানায় শুয়ে আছেন, কিন্তু ঘুম থেকে উঠতে ভয় লাগছে, কারণ আরেকটা দিন শুরু হচ্ছে, আরেকটা যুদ্ধ। পকেটে একটা টাকাও নেই, বউ বলছে ঘরে বাজার নেই, মা চুপচাপ তাকিয়ে থাকেন, বন্ধুরা সবাই দূরে সরে গেছে, যেন আপনি এখন কারো কিছুই না। আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কিন্তু আপনি জানেন না, এই দুনিয়ার সব কিছু যখন মুখ ফিরিয়ে নেয়, ঠিক তখনই আল্লাহ তার বান্দাকে সুখের সবচেয়ে কাছাকাছি নিয়ে আসেন। হয়তো আজকেই সেই দিন, হয়তো এই ভিডিওটাই আপনার কষ্টের শেষ আর সুখের শুরু হওয়ার সংকেত। প্রিয় দর্শক, আপনি যদি জানতেন আল্লাহ যখন কাউকে খুব বেশি ভালোবাসেন, তখন তিনি তাকে এমন এক কষ্টের মধ্যে রাখেন যার শেষে তাকে চোখ ভিজিয়ে দেওয়া সুখ। প্রিয় দর্শক, আজ আমি আপনাকে বলবো, যখন আল্লাহ কষ্টের পর সুখ পাঠান, তখন আপনার জীবনে 6টি বিশেষ নিশানা দেখা যায়, এবং যদি আপনি সেই নিশানাগুলো চিনে ফেলতে পারেন, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার সময় চলে এসেছে। তাই 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আপনার প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি কান্না আজ হয়তো এক একটি আয়াতের ব্যাখ্যা হতে যাচ্ছে। আসুন জেনে নিই সেই 6টি নিশানা কি। 1 নাম্বার, অন্তরের প্রশান্তি আসে, কিন্তু কোনো দৃশ্যমান কারণ ছাড়াই। প্রিয় দর্শক, কখনো কি এমন হয়েছে আপনি একটানা কয়েক মাস ধরে কষ্টে আছেন, চিন্তা, টেনশন, হতাশায় ভেঙে পড়েছেন, তারপর হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখলেন মনটা একটু হালকা, বুকের ভেতরকার ভারটা একটু কমে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? আপনার সমস্যাগুলো এখনো ঠিক হয়নি, চাকরি হয়নি, দেনা কমেনি, পরিস্থিতি পাল্টায়নি, কিন্তু মনটা শান্ত। প্রিয় দর্শক, কেউ আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন না ঠিক কি হয়েছে, তবে আপনার ভিতর থেকে একটা শব্দ বারবার ভেসে আসে, আল্লাহ আছেন, আমি একা না। এই প্রশান্তি সাধারণ কোনো অনুভূতি না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি বিশুদ্ধ রহমত। সূরা রাদ আয়াত নাম্বার 28-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং আল্লাহকে স্মরণ করে, জেনে রাখো আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্ত হয়। প্রিয় দর্শক, এই প্রশান্তি মানেই সুখের আগমনের সূচনা। যখন আল্লাহ কাউকে দয়া করতে চান, তিনি আগে তার অন্তরকে মুক্ত করেন দুনিয়ার চিন্তা থেকে, কারণ মন শান্ত না হলে সুখকেও মানুষ চিনতে পারে না। এখন নিজেকে জিজ্ঞেস করুন, এই প্রশান্তি আপনি কখন পেয়েছেন? জীবনের মধ্যভাগে, দুঃসময়ের মাঝেও যদি কখন মনে হয়েছে আমি জানি আল্লাহ আছেন, সব ঠিক হয়ে যাবে, তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ধাপে ধাপে তার রহমতের পথে টেনে নিচ্ছেন। কমেন্টে লিখুন, আমি অনুভব করেছি এমন প্রশান্তি হঠাৎ এসেছিল, এখন বুঝলাম এটা ছিল আল্লাহর সাইন। 2 নাম্বার, হঠাৎ করে নতুন দরজা খুলে যেতে শুরু করে। প্রিয় দর্শক, চাকরির জন্য আপনি 100 জায়গায় আবেদন করেছিলেন, কেউ ডাকেনি। ব্যবসা শুরু করেছিলেন, একটার পর একটা লস খেয়েছেন, বন্ধুরা বলছে তোর দ্বারা কিছুই হবে না, আপনি ভেঙে পড়েছিলেন। কিন্তু হঠাৎ একদিন একজন পুরাতন পরিচিত ফোন করে বলল, ভাই একটা কাজ আছে, তুমি কি পারবে? বা কেউ ফোন দিয়ে বলল, আচ্ছা আপনি কি আজ ফ্রিল্যান্সিং জানেন? আপনি হতবাক হয়ে যান, এতদিন তো কিছুই হয়নি, আর এখন সব যেন একে একে খুলে যেতে শুরু করেছে। এই অপ্রত্যাশিত কল, এই অসম্ভব সুযোগ, এগুলো শুধু কাকতালীয় নয়, বরং কুরআনুল কারীমের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তারাক আয়াত নাম্বার 3-এ বলেন, যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ বান্দার জন্য এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। প্রিয় দর্শক, এটা হচ্ছে আল্লাহর দেওয়া সুখের দ্বিতীয় নিশানা, অদৃশ্য দরজা খুলে যাওয়া। যে রাস্তায় আপনি চেষ্টা করেছিলেন সেখানে কিছুই হয়নি, আর আল্লাহ আপনাকে এমন দরজা দিয়ে দিচ্ছেন যেটা আপনি চিন্তাও করেননি। আপনি হয়তো এখন ভাবছেন এই তো কাকতালীয়, তাহলে ভাবুন এমন দরজা যদি একবার না, দুইবার না, বারবার খুলতে থাকে, তখন
যখনই আপনি হাল ছেড়ে দেন তখনই কিছু একটা ঘটে। এটা কি শুধু কাকতালীয়? প্রিয় ভাই ও বোন, এটা আল্লাহর পক্ষ থেকে বলা হয়, এবার আমি তোর জন্য কিছু খুলে দিলাম। প্রিয় দর্শক, কমেন্টে লিখুন, আমার জীবনেও এমন হয়েছে, আজ বুঝলাম এটা ছিল আল্লাহর তরফ থেকে, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, আপনি হঠাৎ নেক আমলের প্রতি আকর্ষণ অনুভব করতে থাকেন। প্রিয় দর্শক, আগে নামাজ পড়তে বললে আপনি বলতেন মন বসে না, সময় পাই না, কাল পড়ব। কিন্তু এখন ঘড়িতে সময় দেখেন আর নিজ থেকেই উঠে দাঁড়ান, উজু করেন, নামাজ পড়েন, কারো বলার দরকার হয় না। আপনি বদলে যাচ্ছেন, কিন্তু এই বদলে যাওয়া আপনার প্ল্যান না, এটা আপনার রবের প্ল্যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা আনআমের আয়াত নাম্বার 125-এ বলেন, আল্লাহ যাকে হিদায়াত দিতে চান তার বুকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। প্রিয় দর্শক, যখন কেউ নিজের ভেতর থেকে অনুভব করতে শুরু করে যে আমি নামাজ না পড়লে কেমন যেন লাগে, আমি আল্লাহর কাছেই ফিরে যেতে চাই, তখন বুঝে নিতে হবে আল্লাহ নিজেই আপনাকে ডেকে নিচ্ছেন। নামাজ, দুয়া, ইস্তেগফার, কোরআনের প্রতি আকর্ষণ সবাই অনুভব করে না। এই অনুভব আসা মানেই আল্লাহ আপনার হৃদয়ে আলো ঢুকিয়েছেন। এমন অনুভব আসা মানে আপনি শুধু কোনো কাজ করছেন না, আপনি এক নতুন অধ্যায়ে ঢুকে পড়েছেন, যেখানে আল্লাহ চান আপনি তৈরি হয়ে যান তার দেওয়া সুখ, শান্তি, রহমত গ্রহণ করার জন্য। প্রিয় দর্শক, আপনি কি জানেন, নেক আমল শুরু হলে আপনি শুধু আত্মিক শান্তি পান না, আপনার রিজিক, সম্মান, জীবনযাত্রা সবকিছু বদলে যেতে শুরু করে। পরের নিশানাতেই জানবেন কিভাবে এক টুকরো শুকরিয়া জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রিয় দর্শক, কমেন্টে লিখুন, আমি নিজেই পরিবর্তন বুঝতে পারছি, এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে দেওয়া, আলহামদুলিল্লাহ। 4 নাম্বার, ছোট জিনিসেও আপনি কৃতজ্ঞতা দিতে শিখে যান। প্রিয় দর্শক, আগে এক প্লেট ভাত দেখলে আপনি বলতেন এই জীবনে কিছুই হলো না, আর এখন সেই একই ভাত দেখে বলেন আলহামদুলিল্লাহ, অন্তত খেতে পারছি। আপনি বদলে গেছেন, আপনি এখন কৃতজ্ঞ হয়ে উঠেছেন। আর আল্লাহ বলেন, যে বান্দা কৃতজ্ঞ হয় আমি তাকে আরো দেই, আর যে অশুকর হয় তার কাছ থেকে আমি প্রত্যাহার করে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের সূরা ইব্রাহিমের আয়াত নাম্বার 7-এ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরো বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে আমার শাস্তি কঠিন। প্রিয় দর্শক, আল্লাহ কষ্ট দিয়ে দেখেছেন আপনি কি করেন, এখন সুখ দিয়ে যাচাই করছেন আপনি শুকরিয়া করতে জানেন কিনা। এই শুকরিয়া, এই ছোট জিনিসের আলহামদুলিল্লাহ বলা, এটাই আপনার জীবনের সুখ নামার দুয়ার খুলে দেওয়া। এক গ্লাস পানি খেয়ে আপনি বলেন আলহামদুলিল্লাহ। একটা ছোট্ট রিক্সা ভাড়া দিতে পেরে আপনি বলেন, হে আল্লাহ, তুমি না দিলে আমি দিতাম কিভাবে। এভাবে একজন কৃতজ্ঞ বান্দা হয়ে গেলে আল্লাহ বলেন, এই বান্দা বুঝে ফেলেছে আমি কিভাবে দেই, একে আর আমি থামাবো না। প্রিয় দর্শক, একটু থামুন আর চিন্তা করুন, গত 24 ঘন্টায় আপনি কয়বার আলহামদুলিল্লাহ বলেছেন? 1 বার, 5 বার? না হলে হয়তো আপনি আল্লাহর সুখকে আটকে রেখেছেন নিজের অজান্তে। কমেন্টে লিখুন, আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করছি কৃতজ্ঞ থাকার, আল্লাহ যেন আমাকে আরো কৃতজ্ঞ বানিয়ে দেন, আমিন। 5 নাম্বার, আপনি কষ্টে আর ভেঙে পড়েন না, বরং শিক্ষা নেন। প্রিয় দর্শক, আগে যা হতো, একটা খারাপ খবর এলে আপনি ভেঙে পড়তেন, আল্লাহ কেন শুধু আমার সাথে এমন হয়, আমি আর পারছি না। আপনি চিৎকার করতেন, কান্না করতেন, অভিযোগ করতেন। কিন্তু এখন একই কষ্ট এলেই আপনি চুপ করে থাকেন, আস্তে করে চোখ বন্ধ করেন আর বলেন, হয়তো আল্লাহ এতে কোনো হিকমত রেখেছেন। এটাই পরিবর্তন, এটাই আকীদাতমুখী বান্দার লক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের সূরা বাকারার আয়াত নাম্বার 155-তে বলেন, নিশ্চয় আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, মাল, জান ও ফলমূলের ক্ষতির মাধ্যমে, আর সুসংবাদ দাও ধৈর্যশীলদেরকে। প্রিয় দর্শক, আপনি যখন বুঝে যান দুনিয়ার প্রতিটি কষ্টের পেছনে কোনো মেহেরবানি লুকানো, তখন আপনি আর সেই আগের মানুষ থাকেন না। আপনি তখন কষ্টেও ভেঙে পড়েন না, বলেন আলহামদুলিল্লাহ, এটা হয়তো আমার জন্য একটি শিক্ষা, আর শিক্ষা মানেই আল্লাহ আমাকে বড় কিছুর জন্য তৈরি করছেন। প্রিয় দর্শক, এবার একটু থামুন
আপনি কি আগের মতোই রিয়্যাক্ট করেন জীবনের কঠিন মুহূর্তে, নাকি এখন একটু ধৈর্য, একটু উপলব্ধি আসে? যদি আপনি এখন কষ্টে চুপ থাকেন, চিন্তা করেন আর আল্লাহর উপর ভরসা রাখেন, তাহলে আপনি সুখের জন্য প্রস্তুত হয়ে গেছেন। প্রিয় দর্শক, কমেন্টে লিখুন, হ্যাঁ, এখন আমি আর কষ্টে ভেঙে পড়ি না, আমি শিখি, বুঝি আর আল্লাহর দিকে ফিরে যাই। 6 নাম্বার, আপনি সুখের সময়ও কাঁদেন শুকরিয়া জানিয়ে। প্রিয় দর্শক, আপনি একদিন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছিলেন, হে আল্লাহ, একটু সুখ দাও, একটু শান্তি। আজ আল্লাহ দিয়েছেন, কিন্তু আপনি আনন্দে নাচেন না, দুনিয়ার দিকে ছুটেন না, বরং আপনি সিজদায় পড়ে যান, চোখে পানি নিয়ে বলেন, হে আল্লাহ, তুমি শুধু জানো আমি কতটা অপেক্ষা করেছিলাম। এই কান্না, এই শুকরিয়ার অশ্রু, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কান্না। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে মনে করে চোখের পানি ফেলেছে, সে জান্নাতের হকদার হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি সুখের সময় আল্লাহকে ভুলে না যান, বরং আরো বেশি তার কাছে যান, তাহলে জানেন আল্লাহ আপনার সুখকে শুধু স্থায়ী করবেন না, তিনি তা বারবার বাড়িয়ে দিবেন। এই কান্না, এই সিজদা, এই একান্ত প্রার্থনা, এটা হলো সর্বশেষ নিশানা। যখন আপনি বুঝে যান আল্লাহ আপনাকে আর কোনো পরীক্ষার জন্য নয়, বরং পুরস্কারের জন্যই এখন ডাকছেন। প্রিয় দর্শক, এই 6টি নিশানা আপনি দেখতে পেলে শেষ না। আল্লাহ যখন সুখ দেন, তখন সেই সুখ হেফাজত করাও একটা ইবাদত। শেষ অংশে আমরা জানব এই সুখকে কিভাবে ধরে রাখা যায়, যাতে তা চিরস্থায়ী হয়। কমেন্টে লিখুন, হে আল্লাহ, আমি সুখেও যেন তোমার শুকরিয়া আদায় করতে না ভুলি, তোমার রহমতের এই নিশানাগুলো যেন আমার জীবনের থাকে। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, চোখ বন্ধ করে এখন ভাবুন, এই 6টি নিশানার মধ্যে কয়টা আপনি নিজের জীবনে দেখতে পেয়েছেন? অন্তরের অদ্ভুত প্রশান্তি, কোনো কারণ ছাড়াই অপ্রত্যাশিতভাবে একে একে দরজা খুলে যাওয়া, নামাজ, দুয়া, ইবাদত, আকর্ষণ বেড়ে যাওয়া, একটা ছোট্ট রুটি পেলেও আলহামদুলিল্লাহ বলা, কষ্ট এলে আর অভিযোগ না করে শেখার চেষ্টা করা, সুখের মাঝেও সেজদায় গিয়ে চোখ ভিজিয়ে ফেলা। প্রিয় দর্শক, আপনি যদি এগুলোর মধ্যে 2-3টাও নিজের মধ্যে দেখতে পান, তাহলে একটুও সন্দেহ নেই আল্লাহ আপনার কষ্ট শেষ করে সুখের পথ তৈরি করে ফেলেছেন। এই ভিডিওটা আপনি নিজেই দেখলেন, এটা কাকতালীয় না। এই ভিডিও আপনারই জন্য বানানো হয়েছে, কারণ আজ আপনার হৃদয়ে হয়তো এই আয়াতটা বাজছে, আল্লাহ তোমাকে এতটাই ভালোবাসেন যে তিনি কষ্ট দিয়ে পরীক্ষা নেন, তারপর চোখ মুছিয়ে নিজের হাতে সুখ দেন। প্রিয় ভাই ও বোন, এখন থেকে একটি কাজ, আল্লাহ যেভাবে আপনাকে তোলার জন্য চেষ্টা করছেন, আপনিও সেই ডাকে সাড়া দিন। কারণ আপনি একজন সাধারণ মানুষ নন, আপনি সেই বান্দা যাকে আল্লাহ দুনিয়ার ব্যস্ততার ভিড় থেকে আলাদা করে তুলে দিচ্ছেন। সুখ এখন আর দূরে নয়, সুখ এখন আপনার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে, দরজায় কড়া নাড়ছে। আপনার কাজ শুধু ইমানের চাবি দিয়ে সেই দরজা খুলে দেওয়া। প্রিয় দর্শক, কমেন্টে লিখুন, হে আল্লাহ, আমি যেন কষ্টেও ধৈর্য ধরতে পারি, সুখেও শুকরিয়া আদায় করতে পারি। আমাকে তোমার রহমতের এই নিশানাগুলো দেখাও বারবার। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটা আপনার হৃদয়কে ছুঁয়ে যায়, আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন পরের বার আপনি ভিডিওটি মিস না করেন। কারণ হয়তো সেই ভিডিওটাই হবে আপনার জীবনের পরিবর্তনের উত্তর। প্রিয় দর্শক, বর্ণময় ভোরের আলো, পবিত্র কুরআনের উপর হাত রাখা, শান্ত এক মুখে চোখ বন্ধ করে দোয়া করা মানুষ, তার নিচে লেখা, যদি তুমি ধৈর্য ধরো তবে সুখ তো আসবেই, কারণ রব কখনো প্রতিশ্রুতি ভাঙেন না। সূরা বাকারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।